আসসালামু আলাইকুম ডিয়ার চাকরি প্রার্থী বন্ধুগণ, আমরা অগস্ট মাস 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্সটি আমরা দেখব। এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় দুইটাই দেখা হবে। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়ে জানবো, তারপর আমরা আন্তর্জাতিক বিষয় জানবো। চলুন আমরা শুরু করি। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে, এটি হচ্ছে হারুনুর রশিদ আসকারি। 2023-24 অর্থ বছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি? এটি হচ্ছে তৈরি পোশাক। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে, এটি হচ্ছে হারুনুর রশিদ আসকারি, যেটা আমরা একটু আগে দেখলাম। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি? এটি হচ্ছে 32টি। দেশের 32তম জিআই পণ্য কোনটি? এটি হচ্ছে নরসিংদীর লটকন। বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? এটি হচ্ছে 115টি। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? এটি হচ্ছে জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2023-24 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? এটি হচ্ছে 9.73%। 2023-24 অর্থ বছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি? এটি তৈরি পোশাক। জাতীয় সংসদ ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাশ হয় কবে? এটি হচ্ছে 3 জুলাই 2024 সালে। বর্তমানে বিশ্বের কতটি দেশ বাংলাদেশের মিশন রয়েছে? এটি হচ্ছে 7টি। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? 84টি মিশন রয়েছে। মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? এটি হচ্ছে ইন্দোনেশিয়া। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? এটি হচ্ছে মেরিনা খাতুন। 2023-24 অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? এটি হচ্ছে রংপুরে। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? এটি হচ্ছে 2030 সাল। এর মাধ্যমে আমাদের বাংলাদেশ বিষয়গুলি শেষ হলো। এরপর আমরা আন্তর্জাতিক বিষয়গুলিতে যাব। চলুন সামনে এগিয়ে যাই। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? এটি হচ্ছে 30 আগস্ট। আন্তর্জাতিক অপরাধ আদালত কত সালে গঠিত হয়? এটি হচ্ছে 2002 সালে। বাংলাদেশের সীমান্ত থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধের দূরত্ব কত? এটি হচ্ছে 120 কিলোমিটার। বিশ্বের প্রথম এআই হাসপাতাল তৈরি করে কোন দেশ? এটি হচ্ছে চীন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে? এটি হচ্ছে মুশফিকুর রহিম। ব্যাংকার টু দ্য পুয়ার গ্রন্থের লেখককে? এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গঠিত হয় কবে? এটি হচ্ছে 25 মার্চ 2010 সালে। অ্যামফক্স সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয়? এটি হচ্ছে গণতান্ত্রিক কঙ্গোতে। কত সালে রানা প্লাজা দুর্ঘটনা হয়? এটি হচ্ছে 2013 সালে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এটি হচ্ছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের বর্তমান সিইও এর নাম কি? এটি হচ্ছে প্যাভেল দুরভ। বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশ বান্ধব কারখানা কোন দেশে অবস্থিত? এটি বাংলাদেশে অবস্থিত। হেনলি পাসপোর্ট সূচক 2024 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? 97। গজলডোবা বাঁধ কোন নদীতে নির্মাণ করা হয়? এটি হচ্ছে তিস্তা নদী। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম ভয়াবহ বন্যা হয় 1974 সালে। কততম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করে? এটি হচ্ছে 76তম। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রীকে? এটি হচ্ছে রাসেল রেরিভস। বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? এটি হচ্ছে সুইজারল্যান্ড। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম কি? এটি হচ্ছে প্রজেক্ট 2025। 4 জুলাই 2024 কোন দেশ এসসিও এর 10ম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে বেলারুশ। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এটি 8ম। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে 21 থেকে 25 অক্টোবর 2024। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে? এটি হচ্ছে কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রীকে? এটি হচ্ছে রেসেল রিপস। সার্কের বর্তমান চেয়ারপারসনকে? এটি হচ্ছে কেপি শর্মা ওলি নেপাল। বালি ও ধুলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘে দশক, যাকে বলা হয় যে ওয়াইটেড নেশনস ডিসাইড অ্যান্ড কম্বেটিং স্যান অ্যান্ড ডাস্ট স্টর্মস, এটি 2025 এবং 2034। বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? এটি হচ্ছে সুইজারল্যান্ড। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম হচ্ছে প্রজেক্ট 2025। ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে? এটি হচ্ছে 1 জুলাই 2024। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি বর্তমান সদস্য দেশ কতটি? এটি 5টি। 10 জুলাই 2024 কোন দেশ সিএসসি এর 5ম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে বাংলাদেশ।
সাংহাই সহযোগিতা সংস্থা SCO বর্তমান সদস্য দেশ কতটি? এটি হচ্ছে 10টি। 4 জুলাই 2024 কোন দেশ SCOর 10ম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে বেলারুশ। 25 আগস্ট 2024 ICSID ত্যাগ করবে কোন দেশ? এটি হচ্ছে হন্ডুরাস। নিম্নে কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের EU সদস্য পদের মর্যাদা পায়? এটি হচ্ছে ওপরে সবগুলো, অর্থাৎ ইউক্রেন, মলদোভা, জর্জিয়া, তুরস্ক, আলবেনিয়া এবং মন্টেনিগ্রো। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? এটি হচ্ছে 7ম। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে ভারত। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এটি হচ্ছে 8ম। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশে? এটি হচ্ছে টুভেলু। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? এটি হচ্ছে ওমান। জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে? এটি হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে মোনাকো। জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটি? এটি হচ্ছে মঙ্গোলিয়া। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে মোনাকো। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে 9 থেকে 11 জুলাই 2024। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে 24 থেকে 26 জুন 2025। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে হেগ, নেদারল্যান্ডস। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে 21 থেকে 25 অক্টোবর 2024। এর মাধ্যমে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানে শেষ হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আন্তর্জাতিক বিষয়ের বাকি অংশ আলোচনা করবো। পেজ নাম্বার 2-তে যাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।